রাগ, অভিমান, ভালোবাসা, ঝগড়া সব কিছু মিলে 5টা বছর পার করে দিয়েছি। তো কেমন আছেন বন্ধুরা? আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো এখন থেকে ভিডিওটি স্টার্ট করছি। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজকে আমি একেবারে সেজে গুজে রেডি হয়ে চলে এসেছি আপনাদের মাঝে, কারণ আজ আমাদের বিবাহবার্ষিকীর 5 বছর পূর্ণ হয়ে গেল। তো মানে কি বলবো, সব দিনগুলো মিলেমিশে ভালোই কেটেছে। আর আপনাদের দাদা বলেন, ভাইয়া বলেন, যে যা বলেন, সে অনেক ভালো মানুষ। তার সাথে আমি এভাবে আরও শত শত বছর কাটাতে চাই। তো সে আশীর্বাদই করবেন সবাই আমাকে, আমি যেন তার সাথে আরও কয়েক বছর কাটাতে পারি। আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। আজকের ব্লগটি থাকছে আমাদের বিবাহবার্ষিকী উপলক্ষে। আর এতদিন আমি ভিডিও করতে পারিনি, আমি প্রচণ্ড অসুস্থ ছিলাম। দুটা বাচ্চা নিয়ে ভিডিও করার একদমই মন মানসিকতা ছিল না, যার জন্য আমি একদমই ভিডিও করতে পারিনি। ছেলের জন্মদিনের পর থেকে আমি অসুস্থ হয়ে পড়েছি। আর অসুস্থতা সেরে উঠতে এতদিন সময় লেগে গেলো। একা একা কী করব, তারপরে সব কিছু করতে হয়েছে, একা হাতে করেছি, যার জন্য ভিডিও করতে পারিনি। আর ভিডিও করলেও সেটা এডিট করতে সময় পাইনি, আর আপনাদের মাঝে তুলে ধরতেও পারিনি। তো এখন থেকে চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ছোট্ট চ্যানেলটি একটু বড় হোক, আমি এটাই চাই। আপনারা পাশে থাকলে, আমাকে সাপোর্ট করলে আমি অনেক দূর এগোতে পারবো। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। আপনাদের ভাইয়া কেক নিয়ে চলে এসেছে, আর আমরা একেবারে রেডি হয়ে ক্যামেরার সামনে চলে এসেছি। সবাই বলতে আমরা দুইজন, আর আমাদের 2টা ছেলে, এই 4 জন মানুষই। আমরা বাইরের কাউকে বলিনি, কারণ আপনার ভাইয়া অনেক লজ্জা পায় এসব, মানে অ্যানিভার্সারি বা বড় হয়ে গেলে বার্থডে পালন এসব করতে চায় না, সেজন্য কাউকে ইনভাইট করিনি। আমরা নিজেরাই সেলিব্রেশন করেছি। তো আমার ছেলেরা তো দুজনে হ্যাপি বার্থডে করছে, আর কেক দেখে অনেক খুশি। কেকটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন কিন্তু। এই যে এখন আমরা কেক কাটবো। তো ছোটো ছেলেকে নিয়ে যাচ্ছি, আর আমার ছেলে এত দুষ্টু, যা পায় তাই ধরে। কেকটা বক্স থেকে বের করার সাথে সাথে অ্যানিভার্সারি লেখার এসটা আঙুল দিয়ে মুছে দিতে গেছে। আর আপনাদের ভাইয়া প্রচণ্ড লজ্জা পায়, বললামই তো। কি বলবো, আই লাভ ইউ টু বলতেও লজ্জা পেয়েছে। আর আমি ভাবিনি এই 5 বছরে ফার্স্ট টাইম আমার হাতে একটা ফুলের বুফে বা তোরা যে যাই বলুক, মানে আমাকে ফুল দিয়েছে এই ফার্স্ট টাইম। আর ওকে আমি ঘড়িটা গিফট করেছি। ঘড়িটা পেয়ে অনেক খুশি, হাতে পরে নিয়েছে। সেটাও পরতে পারছিল না, লক করে কিভাবে, সেটা আমি পরিয়ে দিয়েছি। আর আমার ছোট ছেলে সিঁদুরদানি নিয়ে খেলবে, যার জন্য হাত ধরে টানছে।
দুটো বাচ্চা, কি আর করার। তো এখন আমাকে সিঁদুর পরিয়ে দিবে, তারপরে আমরা কেক কাটবো। আর মালা আনতে গিয়েছিল বলে ফুল পাইনি, অল্প ফুল পেয়েছি। মানে রাত 10টা বেজে গেছে, অফিস থেকে আসার সময় কেক, ফুল এসব কিনে নিয়ে এসেছে। আগে কিছুই করেনি আর আমাকে জানায়নি। আমি জানি যে আজকে আমার অ্যানিভার্সারি, কিন্তু আমাকে জানায়নি ওগুলো করবে, আমাকে সারপ্রাইজ দিয়েছে। তো আমরা এখন কেকটা কাটবো। আমি আবার বলছি যে তুমিও সিঁদুর পরে নাও, সবাই সিঁদুর পরে নাও। 2 ছেলেকে পরিয়ে দিয়েছে। তো সবাই আমাদের আশীর্বাদ করবেন, আমরা যেন সারা জীবন এভাবে সুখে দুঃখে একে অপরের পাশে থাকতে পারি, আর সারা জীবন এভাবে হাসি আনন্দ করে কাটিয়ে দিতে পারি। আর আমার ইউটিউব চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার হলে আমি একটা পার্টি করব, ইচ্ছা আছে। তো দেখা যাক কত দূর কী হয়। অবশ্যই তাহলে একটা পার্টি করব। তো সবাই জলদি জলদি সাবস্ক্রাইব করে ফেলুন, আর সুন্দর সুন্দর ভিডিও পাবেন যদি সাবস্ক্রাইব করেন। আর আপনারা যখন আমাকে সাবস্ক্রাইব করেন, সাপোর্ট করেন, তখন আমার ভিতরের ইচ্ছে, আগ্রহটা বেড়ে যায় ভিডিও করার। আর যখন কেউ সাবস্ক্রাইব করে না বা ভিডিও দেখে না, কষ্ট করে ভিডিও করি, তখন আর ভালো লাগে না যে কি হবে, কেউ তো দেখে না বা ভিডিও তো ভাইরাল হচ্ছে না, তাহলে এসব করে কি লাভ, করব না কষ্ট করে। দুটো বাচ্চা নিয়ে ওদের সাথে সময় দিই, তাই ভালো। মানে তখন ভেঙে পড়ি আর কি। আবার যখন ভিউ বাড়ে, সাবস্ক্রাইবার বাড়ে, তখন আবার অনেক ইচ্ছা হয় যে না করি। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর আমাদের দুজনকে দুহাত ভরে আশীর্বাদ করবেন, যেন আমরা সারা জীবন সুখে দুঃখে দুজন দুজনের পাশে থাকতে পারি, আর সারাটা জীবন হাসি আনন্দে কাটিয়ে দিতে পারি, আর ছেলেদের মানুষের মতন মানুষ করতে পারি। তো আমরাই কেক কেটে আমরাই খাচ্ছি, কি আর করার। আর আমার ছেলের জন্যই বিশেষ করে কেকটা আনা। আমার বড় ছেলে বার্থডে কেক, মানে এই সব কেক প্রচণ্ড ভালো খায়, মানে পছন্দ করে। ও একাই খাবে কেকটা, ওর জন্যেই আগ্রহ করে নিচ্ছে ওর বাবা, না হলে মনে হয় আনতো না। কারণ কিছুদিন আগে ওর ভাইয়ের বার্থডে গেছে, তারপরে ওকে 2 দিন বার্থডে কেক পিস পিস করে কিনতে পাওয়া যায়, সেগুলো কিনে এনে খাইয়েছে। ও খেতে চেয়েছে, যার জন্য দেখছেন একা একাই হাত দিয়ে নিয়ে খাচ্ছে। ও ক্রিমগুলো অনেক ভালো খায়, যার জন্য আমি চকলেট ফ্লেভারের, মানে চকলেট আইসিংয়ের কেকটা এনেছি। আর অন্যগুলোতে মানে খেলে ক্রিম, ওটা খেলে শরীরে অনেক সমস্যা হয়, সেজন্য ওগুলো আনিনি। তা আমার বোন আবার কল করেছে, ও আমাদের অ্যানিভার্সারিতে আসতে পারেনি, ইচ্ছা ছিল আসার। ও হচ্ছে গিয়ে এক্সাম শেষ হয়েছে, প্র্যাকটিক্যাল 1 তারিখে, সেজন্য আসতে পারেনি। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। এই যে অ্যানিভার্সারি কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। সবাই আমাদের জন্য আশীর্বাদ করবেন। আমরা যেন এইভাবে সারা জীবন থাকতে পারি। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্লিজ প্লিজ প্লিজ।